জয় কি মানে ইন ফিউচারে কি ও কখনো মিডিয়া থেকে ইনভলভ হবে? আমার আমি অনেক অনেক প্রোগ্রামে বলা হয়েছে আসলে জয়কে আমার মিডিয়ার জগতে আনার ওইভাবে ইচ্ছেটা নেই। যেহেতু আমি ওর বাবা আমরা দুজনেই মিডিয়ার মানুষ। তবে যেহেতু সবসময় আমি একটা কথা বলেছিলাম যে জয় আসলে আমার মার সন্তান, মানে আমার মা, মানে ওর নানিমা। তো উনি যেহেতু পৃথিবীতে নেই, বেশি টেক কেয়ার করে করতেন, উনি যেহেতু পৃথিবীতে নেই, তো আমি চাই যে আমার মার ইচ্ছেটা আমি পূরণ করি। আমার মা চেয়েছেন যে ও যেন ডাক্তার হয়। আচ্ছা, হ্যাঁ, তো ওই বিষয়টাকে আমি অনেক বেশি ফোকাস করার চেষ্টা করি। তারপরেও একটা মানুষ যখন বড় হয় তখন তার নিজস্ব ইচ্ছা শক্তিও থাকে যে আমি এটা হতে চাই, ওটা হতে চাই। তো অবশ্যই আমি আমার সন্তানকে প্রাধান্য দিব যে ও কি চায় বা ওর চাওয়াটা কি। এবং বাচ্চাদের কিন্তু চাপিয়েও দেওয়া যায় না। আমি অন্তত দিব না, এই কারণে দিব না কারণ প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বাধীনতা আছে, সে কি হতে চায় বা কি হলে তার ভালো লাগাটা কাজ করবে। তবে আমি ইনফরমেশনটা দিব যে আমি চাই তোমার, যেহেতু দিদা চাইতেন যে তুমি, গ্র্যান্ড মম চাইতেন যে তুমি ডাক্তার হও, অ্যান্ড তোমার ফ্যামিলিতেও আছে চলচ্চিত্রের মানুষ, এখন তুমি ডিসাইড করো। আচ্ছা, ওকে যদি জিজ্ঞাসা করা হয় এখন তো মোটামুটি সে বেশ ভালো কথা বলতে পারে। যখন যেটা মন চায় তখন সেটা বলে। লাইক কখনো মন চায় যে সে ডক্টর হবে, কখনো মনে চায় সে ইঞ্জিনিয়ার হবে, কখনো বলে আমি পাপার মতো অনেক স্মার্ট হিরো হব। এখন তার যেটা মনে চায় সেটাই সে হতে চায়, যখন যেটা তার ভালো লাগছে। আচ্ছা, সেক্ষেত্রে কি জয়ের বাবার কোনো ইচ্ছা আছে কিনা যে জয়কে এটা বানাবো বা ওটা বানাবো? বাবা তো সবসময় চাই সে নায়ক হোক। আচ্ছা, এমনও হতে পারে সে ডক্টর হওয়ার পাশাপাশি সে ফিল্মেও কাজ করতে পারে বা স্ক্রিনেও কাজ করতে পারে। আসলে আপু বাচ্চাদের ফিউচার নিয়ে না, মানে আমি দেখেছি যত চিন্তা করা হয় বা ভাবা হয় ঠিক ওই প্রপারলি হয় না। এটা আসলে সময়ের সাথে সাথেই বোঝা যায় যে আসলে কি হবে আর কি হওয়া উচিত। ট্রু। আচ্ছা, জয়কে আমরা যতখানি সোশ্যাল মিডিয়াতে দেখি খুব শান্ত নরম একটা বাচ্চা, সো ও কি ছোটবেলা থেকে এমন কিনা বা কখনো দুষ্টুমি করে কিনা? না, দুষ্টুমিটা যেটা হচ্ছে আমরা জানি, কিন্তু ও যখন বাইরে আসে বা কারোর সামনে থাকে অথবা আমি ওর ভিডিও করি তখন পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র। আচ্ছা, বাচ্চাদের মধ্যে তো বাচ্চামি একটু থাকবে, এটাই স্বাভাবিক। সেটা থাকে, সেটা আমি জানি, মানে কি অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয় আমাকে সেটা আমি জানি। তবে অনেক সাপোর্ট করে আমাকে, আমার শুরু থেকে এ পর্যন্ত ও অনেক সাপোর্ট করেছে আমাকে, আমার কাজের জায়গা থেকে সবকিছু মিলে। আচ্ছা, তো যখন প্রথম জয় হওয়ার পর আমরা দেখেছি যে একটা পিরিয়ড আপনি গ্যাপ নিয়েছেন এবং তারপরে যখন আপনি আবার কাজ করা শুরু করলেন, তখন কি আপনি যখন কাজে বের হতেন জয় কান্নাকাটি করতো বা আপনাকে আটকানোর চেষ্টা করতো? আমি সে কথাটাই বললাম যে ও আমাকে অনেক সাপোর্ট করেছে। আচ্ছা, না, কান্নাকাটি না, ও আসলে কিছুটা আমি বুঝিয়েছি, তখন তো মা ছিলেন, তো ও বুঝতে পারতো যে আমি কাজ করছি বা বিজি আমি, এবং সবশেষে আমাকে তার কাছে আবার যেতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা মানে দিন শেষে ঘুরে ফিরে মা আমার কাছে আসবে, এটা হচ্ছে। যেমন আমার যখন লাল শাড়ির শুটিং আমি করছিলাম তখন বেশ 20 ডেজের মতো আমার থেকে ও একদমই আলাদা ছিল। এই বিষয়টা ও অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে, যার জন্য যেটা হয়েছিল ওর 2 ডেজ করে স্কুল অফ থাকতো, ফ্রাইডে স্যাটারডে এই 2 দিন করে আমার সাথে শুটিং এ ছিল। আচ্ছা, এখন তো সে বড় হয়ে গেছে, এখন যদি আপনাকে ঢাকা বাইরে কোথাও যেতেও হয় আমার মনে হয় যে সে তো আপনার সাথে কাজের জায়গাটা অনেকটা আমি একটু এখন কিন্তু আসলে বাচ্চাকে বেশি সময় দেওয়ার টাইম। অনেকে বলে না ছোটবেলায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, মানে আমি আমার সন্তানকে দিয়ে যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে রাইট নাও এখন হচ্ছে কি ওকে প্রপার টাইম দেওয়ার টাইম, কারণ এখন ওর যে গ্রুমিংটা বা এখন ও যেটা শিখছে বা শেখানো উচিত, যেহেতু গ্রোয়িং আপ এখন। এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকে ছোটবেলাতে হয়তো বা নানি দাদি বা ফ্যামিলি যে কোনো মানুষের কাছেই বড় হতে পারে, বাট ওই সময় কেয়ারিংটা আলাদা থাকে। এখন একদম প্রপার মাকে দরকার, এই জন্য আমি কিছুটা কাজের সংখ্যা কমিয়েছি। বিশেষ করে তো একদমই মানে ঢাকার বাইরে বা ওকে ছাড়া দূরে থাকতে হবে, এই কাজগুলো একটু একদমই প্রায় বলতে পারেন অফ করে দিয়েছি, যেটা না করলে নয়।